হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আগে ভাবতাম যে লোকেরা কন্টেন্ট করে শুধু বাড়িতে কি করছে সেগুলো দেখায় কেন। কারণ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং পেজটা ফলো করো তারা সবাই জানো যে আমি বিভিন্ন রকমের রিল বা ব্লগ শেয়ার করি বা পডকাস্ট। কিন্তু যখন প্রচুর কাজের ব্যস্ততা, তখন আমার মনে হলো এই জন্যই লোকে ডেলি ব্লগ করে, যা রেগুলার করছে তার উপরেই ভিডিও করে। তার কারণ হচ্ছে এটার জন্য আলাদা সময় বার করতে হয় না। দেখো, আমি রান্নাঘরে এই বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি। অনেক দিন পর নিজে বাজারে গেছি। রুই মাছ খুব ফ্রেশ, এগুলো ভালো করে ধুচ্ছি। আমারও তাই মনে হলো যে আমিও এখন সময় পাচ্ছি না, তো কেনই বা আমার সাবস্ক্রাইবাররা চুপচাপ বসে থাকবে, তো ডেলি ব্লগ করি। এবারে বাসনও মাজছি। বলে না যে রাঁধে সে কি চুল বাঁধে না, আমারও সেই অবস্থা। এবার ভাত বসাবো। আজকে বাঙালির পাতলা মাছের ঝোল আর ভাত করব। তো সেই জন্য সবজি কেটে নিচ্ছি আমি। তার মধ্যে আবার দেখো ফলও কাটছি, ঠাকুরকে দেব একটু মোসাম্বি লেবু আর পেয়ারা, সেটাকে তাই কেটে ফেলছি। আর এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, স্যান্ডউইচ আর স্যুপ, এগ তার সাথে রয়েছে। আর ব্রেকফাস্ট করে নিয়ে রান্না করছি, করতে করতে একটু খিদে পেয়েছে বলে পেয়ারা কাটলাম। পেয়ারার ভেতরটা দেখো কি সুন্দর লাল, এই পেয়ারাগুলো খেতে বেশ ভালো লাগে। আর এখানে করলা কাটছি, একদিকে মাছের ঝোল চাপাবো গাছে, আর এই যে পটলটা অলিভ অয়েল তেলে ভাজতে দিয়ে দিয়েছি। একদম হালকা করে করব। এই অলিভ অয়েল তেলে পটলটা আগে লাল করে ভেজে নেব, খুব অল্প তেল, তাই গ্যাসটা খুব কমিয়ে রেখেছি, নাহলে পুড়ে যাবে। এবার তার মধ্যে একটু ছোট ছোট করে লাউ কেটে দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, একটু আদা জিরে বাটা দিলাম, আর এর মধ্যে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নুন, হলুদ। যারা লঙ্কা খাও তারা লঙ্কাও দিতে পারো। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু হালকা করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। এবার জল পরিমাণ মতো দেওয়ার পর যেই সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে, তখন তার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তোমরা একটু 3-4 মিনিট মতো ঢাকা দেবে। যেই সেদ্ধ এলো, এর মধ্যে মাছ দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচোনো ছিল, তার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল রেডি। যদি কারুর এরকম একদম হেলদি হালকা মাছের ঝোল লাগে, অবশ্যই জানিও। টাটা।